হাসছে, তন্নি জয়ও হাসছে। আর কি চাই? সবাই সবার দিকে তাকাও, শুধু একজনের দিকে তাকিয়ে থেকো না। আচ্ছা, তন্নিকেও জয় বলছে। আচ্ছা তন্নি, তোমার চ্যানেলে ভিডিও পোস্ট করছো না কেন? তন্নির কোনো অসুবিধা আছে কি তার জন্য ভিডিও পোস্ট করছো না? কি ব্যাপার? আমরা তোমার ফ্যানরা অপেক্ষা করে থাকি তোমার ভিডিও দেখার জন্য। সিলেটি কি? আচ্ছা, জয় বলছে কন্টিনিউ 1 মান্থ পোস্ট করতে হবে তো। হ্যাঁ, সিলেটি কিং দাদা চলে এসছে। হ্যালো হ্যালো দাদা, কেমন আছো বলো? আচ্ছা, করব করব, আজকে এই দিদির লাইভ হয়ে গেলেই করব। ও আচ্ছা, তন্নি আমার লাইভ দেখার জন্য ভিডিও পোস্ট করছে না। বাহ, লাইভ দেখে শেষ করে তারপরে ভিডিও পোস্ট করবে। অনেক অনেক ভালোবাসা তন্নি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। সিলেটি কিং দাদা কেমন আছো বলো? অনেকদিন পরে। আমিও লাইভে আসতে পারিনি, আর তোমাদের সাথে কথাও হয়নি। আচ্ছা, তন্নি বলছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? না গো, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে। কেন, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? না, আমাদের এখানে মানে বৃষ্টি হবার মতো আর কি ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে একটু ভালো হতো, ভীষণ গরম আর অস্বস্তি লাগছে। কালকে যে আমাদের আসতে কত কষ্ট হয়েছে। ভীষণ কষ্ট হয়েছে, আর তার মধ্যে বাসের মধ্যে একটু হাওয়া ছিল না, খুবই কষ্ট হয়েছে। আর বাড়িতে এসেই দেখি কারেন্ট নেই। তখন যে এত খারাপ লেগেছিল মানে কি বলবো। আর ছেলেটা ঘুমানো ছিল, মানে আমার পাগল পাগল লাগছিল যে আমি কি করব এখন। নিজের তো এমনিতেই অস্বস্তি লাগছিল, ঘুম নেই, তার মধ্যে বাসের মধ্যে একটু হাওয়া ঢুকছিল না। আর তারপর ছেলেকে তো কোলে নিয়ে বসেই ছিলাম সেই তোমার 8টা 9টা থেকে। আর তার আগে বাড়ি দিয়ে এসছে, আমার কাছেই ছিল। বাবা একটুখানি আগেই দিয়ে গেছে, বেশি দূর আসেনি। বাবাকে আমরাই আসতে বারণ করেছি, তো তারপর দিয়ে প্রায় আমার কাছেই বেশিরভাগ সময় ছিল। ওর বাবাও নিয়েছে, কিন্তু খুব একটা বেশি নেয়নি, বারবার আমার কাছেই আসতে চাইছিল। তো ভীষণ কষ্ট হয়েছে। তারপরে বসেছিলাম বাসের মধ্যে সারা রাতটাই। আর তারপর বাড়ি এসে দেখি কারেন্ট নেই, এত খারাপ লাগছিল। তারপর কিছুক্ষণ পরে চলে এসছে, এই 15-20 মিনিট মতো হবে, তারপর চলে এসছে। আচ্ছা, না না, তন্নি বলছে দিদি আমি এখন কুলের আচার খাচ্ছি, তুমি খাবে? উফ, কথাটা শুনেই তো লোভে জল চলে আসলো।